আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। চলছে পবিত্র মাহে রমজান, আর এই রমজানে ইফতারিতে কিছু কমন আইটেম রয়েছে। তার মধ্যে আলুর চপ এবং বেগুনি অন্যতম। তাই আমার আজকের রেসিপিতে থাকছে আলুর চপ এবং বেগুনি 2 থেকে 3 ঘন্টা ফুলকো এবং মুচমুচে থাকার টিপস সহ পারফেক্ট রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নেই পুরো ভিডিওটি। আজকের রেসিপির জন্য প্রথমে আমি বেসনটাকে চেলে নেব। এই জন্য একটি মিক্সিং বলের উপরে একটি চালনি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ বেসন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে চেলে নিচ্ছি। বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে, আর এর অতিরিক্ত অংশটা আমি ফেলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আপনার এই বেগুনি এবং আলুর চপ ফুলকো এবং মুচমুচে হওয়ার জন্য আপনার ব্যাটারটা পারফেক্ট হতে হবে। আর তাহলে আপনার বেগুনি এবং আলুর চপ খুব বেশি মুচমুচে এবং পারফেক্ট হবে। এখানে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমার এই ব্যাটারটা তৈরি করতে প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। আর আপনাদের হয়তো কিছুটা কম বেশি লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে ব্যাটারটাকে বিট করে নিচ্ছি। আর একটু সময় ধরে বিট করে নিতে হবে, তাহলে আপনাদের ব্যাটারটা পারফেক্ট হবে। আর আমি একটি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হয়েছে। আর একটি আঙ্গুলকে আমি ডিপ করে দেখাচ্ছি, দেখুন আঙ্গুলটা যখন কোট হয়ে যাবে তখনই বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে 30 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। প্রথমে আমি আলুর ভর্তার জন্য এখানে আমি 3টি আলুকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি পছন্দ মতো পেঁয়াজ বেরেস্তা, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। আর আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচামরিচ বা শুধু শুকনো মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর এখানে নিয়ে নিলাম 2টো শুকনো মরিচ। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর ভর্তাটা খেতে যত মজাদার হবে, আপনার আলুর চপটা খেতেও কিন্তু ততই টেস্টি হবে। এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি আলুর ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর আমি যে উপকরণগুলো দিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি, আপনারা যদি প্রত্যেকটি আইটেম এভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হবে। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরিষার তেল। এই তেলটা ব্যবহার করলেও কিন্তু ভর্তার টেস্ট আরও বেড়ে যায়। এখন আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো আলুর চপে শেপ দিয়ে দিচ্ছি। কিছুটা আলুর ভর্তা নিয়ে আমি হাত দিয়ে একটি গোল শেপ দিয়ে কিছুটা চ্যাপ্টা আকৃতির করে আলুর চপের শেপগুলো দিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো আলুর চপ শেপ দিয়ে নিলাম। আর এখানে আমি বেগুনির জন্য একটি লম্বা সাইজের বেগুনকে স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। আমি যেই সাইজে কেটে নিয়েছি আপনারা ঠিক একই সাইজে বেগুনগুলো কেটে নেওয়ার চেষ্টা করবেন। বেগুনগুলোকে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণকে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এই কাজটি আপনারা বেগুনটা ভেজে নেওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই করে নেবেন, তা না হলে বেগুন থেকে পানি উঠে যাবে। আর 30 মিনিট পর এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এতে করে আপনাদের বেগুনিটা অনেক বেশি ফুলকো হবে। এ পর্যায়ে বেগুনি এবং আলুর চপগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। আর 1 ফোঁটা ব্যাটার দিয়ে আমি টেস্ট করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। এখন আমি এই গরম তেল থেকে 1 টেবিল চামচ মতো তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এতে করে কিন্তু আপনাদের বেগুনিটা অনেক বেশি মুচমুচে হবে এবং অনেক সময় ধরে এই মুচমুচে ভাবটা থাকবে। প্রথমে একটি বেগুনের স্লাইসকে ব্যাটারের মধ্যে ডিপ করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
আর এই অবস্থায় চুলাটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর আমি এক এক করে বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে বেগুনিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখন আমি এক সাইড ভাজা হয়ে গেলে বেগুনিগুলো উল্টিয়ে দিচ্ছি। বেগুনিগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে সোনালি রঙের করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে বেগুনিগুলো ভেজে নেবেন। দেখুন সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে প্রত্যেকটা বেগুনি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বেগুনি এবং আলুর চপ তৈরি করেন, আপনারা অবশ্যই নিরাশ হবেন না। দেখুন আমি এই বেগুনিগুলোকেও উল্টিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আর এই ভাজার উপরেও ডিপেন্ড করে আপনাদের এই বেগুনিগুলো ফুলকো এবং মুচমুচে হওয়া। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে করে বেগুনিগুলো ভেজে নিতে হবে। আর যদি চুলার আঁচটা একেবারে কমানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু তেলটা এর ভেতরে ঢুকে যাবে। এখন আমি আলুর চপগুলো একইভাবে ভেজে নেব। এখন আমি একটি আলুর চপের স্লাইসকে ব্যাটারের মধ্যে ডিপ করে নিলাম। আর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এক এক করে সবগুলো আলুর চপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখুন আলুর চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর আপনারা যদি আমার মতো বেসনের সাথে চাউলের গুঁড়া এবং বেকিং পাউডার আর কিছুটা ব্যাটারের সাথে কিছুটা তেল ব্যবহার করেন, তাহলে আপনাদের এই বেগুনি এবং আলুর চপ অনেক বেশি ফুলকো এবং মুচমুচে হবে। আর 3 থেকে 4 ঘন্টা সময় ধরে এই ফুলকো এবং মুচমুচে ভাবটা বজায় থাকবে। এরই মধ্যে আমার আলুর চপটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। চলে আসলাম পরিবেশনে। দেখুন আমার বেগুনিগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর মসৃণ হয়েছে, কোনো এবড়ো থেবড়ো ভাব নেই। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে। আর কতটা ফুলকো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এখন আমি একটি বেগুনিকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা কতটা জুসি হয়েছে আর উপর থেকে হয়েছে অনেক বেশি মুচমুচে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার বেগুনি। এখন আমি একটি আলুর চপকেও ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুর চপগুলো দেখেও বোঝা যাচ্ছে যে কতটা ফুলকো হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। মাশাআল্লাহ, বেগুনি এবং আলুর চপগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কতটা মজাদার হতে পারে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের ইফতারির দুটো কমন আইটেম, অনেক বেশি ফুলকো এবং মুচমুচে আলুর চপ এবং বেগুনি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।